তোমরা আমার রোগীর সাথে আওয়ার পরে কি কি সমস্যা করছো? ওই বুবাই বানিয়ে রাখছিল। বুবা বানায় রাখছিলে? কতদিন বুবা ছিল? 3 মাস। 3 মাস। জি। কোন রোগের কারণে বুবা আছিল না তোমরা বানায় রাখছিলে? আমরা লগে আসলাম, রুগী আছে। এর লাগি বুবা আসছে। জি। তোমরা বুবা বানাইছে কি তার লাগি? কোন কারণে? মায়া লাগছিল রুগী। তারা মায়া লাগছিল। প্রিয় দর্শক, অনেকেই তো জিন বিশ্বাস করেন না। যারা ভিডিওটা দেখবা আপনারা বুঝতে পারবা। দীর্ঘ 3 মাস যাবৎ ওনার জবান বন্ধ আছিল। ডাক্তারি অনেক ট্রিটমেন্ট করাইছেন। ডাক্তারের ট্রিটমেন্ট করানোর পরে কোনো পরিবর্তন নাই, জবান খুলছে না। 3 মাসের ভিতরে কোনো কথাই হয়েছে না। কবিরাজিও করাইছে, মানে কেউ জবান খুলাইতে পারছে না। যাই হোক, আমরা তারা লই আইছে, আমরা চিকিৎসা দিছি, আলহামদুলিল্লাহ চিকিৎসার মাধ্যমে ওনার জবান খুলছে। আল্লাহ তালাই শিফা দিছে, আমরা উসিল্লা করছি। তুমি সত্যি কি 3 মাস জবান বন্ধ রাখছিলে না কোনো রোগের কারণে তোমরা বন্ধ করছো? আমরা বন্ধ করছো। তখন তোমরা এইরকম আর জবান বন্ধ করে রাখবা নি? তুমি হিন্দু না মুসলিম? হিন্দু। তোমরা কতজন আছো? তুমি একা? তুমি পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। তুমি তারা কোন জায়গায় পেয়ে ধরছিলে? জি, জগন্নাথপুরে হয়েছি। জগন্নাথপুর। জগন্নাথপুর কোন জায়গায়? জগন্নাথপুর আওয়ারে। আউরে। তোমরা আমার রোগীর সাথে আওয়ার পরে কি কি সমস্যা করছো? বুবাই বানিয়ে রাখছিল। বুবা বানায় রাখছিলে? কতদিন বুবা ছিল? 3 মাস। 3 মাস। জি। 3 মাস বুবা আছিল যে, এরপরে মানে তোমরা কোন রোগের কারণে বুবা আছিল না তোমরা বানায় রাখছিলে? আমরা লগে আসলাম, রুগী আছে। এর লাগি বুবা আসছে। তোমরা বুবা বানাইছে কি তার লাগি? কোন কারণে? মায়া লাগছিল রুগী। তারা মায়া লাগছিল। বাবা বসো, তুমি বসো। খেলান দি বসো। এটা ঠিক আছে, তাও বসো তো, একটা মানুষ তো বুঝে না। বসো। মানে তোমরা ওই বুবা বানাইছো? তুমি যাতে কি বলছিলা? না। না। জি। প্রিয় দর্শক, যারা দেখবা ভিডিওটা, আপনারা অবশ্যই হয়তো বিশ্বাস নাও করতে পারবেন। তারা কিন্তু অনেক গার্জিয়ান লগে আইছে যে এত বড় মানুষের 3 মাস আবার জবান বন্ধ থাকবো সামনে। হ্যাঁ, 3 মাসে জবান বন্ধ আছে, এটা মিথ্যা কথা নাই। যারা গার্জিয়ান আছে তারা মুখ থেকে শুনবানে। যে রুগী আইসি, এই রুগী আমার বাতিজা, আমার আপন বাতিজা। আমার বাড়ি হলো মৌলভীবাজার 8 করে নাজিরাবাদ, 10 নং নাজিরাবাদ ইউনিয়ন। তো আমার বাতিজা দীর্ঘ 3 মাস যাবৎ বুবার মতো আছিল। আমরা শুনতাম আল্লাহ ওদের কাছে আইয়া যে মহিলা যিনি আসর করছিল। তো 3 মাস ধরে আমরা অনেক মেডিসিন তারা খাওয়াইছি, যে কবিরাজ দেখাইছি, আমরা কোনো শিফা পাইছি না। তো 3 মাস যাবৎ আমরা উসমানীগঞ্জ গেছি মেডিকেলে, যাইয়া ওখান থেকে মেডিসিন নিছি, বা ইবনে সিনাত গেছি, যাওয়ার পরে হার্টের ওষুধ দিচ্ছেন ওনারা, ব্রেইনের ওষুধ দিচ্ছেন, এক্সরে করাইছে, ইসিজি তারা হয়েছিল ইয়ে নাই। তো হয়েছে তারা মাথার মধ্যে সমস্যা। তে আসলে এগুলো কিচ্ছুই নাই, আমরা মেডিসিন খাওয়াইয়া আরো ব্যর্থ হয়েছি। তো হুজুরটাই আইয়া ইনশাল্লাহ আমরা মোটামুটি একটা শান্তি পাইছি। আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করবো সারা জীবন, যেন আল্লাহ ওনারও ভালো রাখে আর আমরাও ভালো রাখতা, আল্লাহ শিফা দিতা, আর সমস্ত মানুষই আল্লাহ জিন থেকে হেফাজত রাখতা। এখন তো আমার কথা শেষ। কতদিন যাবত আপনার ছেলে জবান বন্ধ আছে? সালামু আলাইকুম। আমার ছেলে 3 মাস ধরে জবান বন্ধ। আমরা সিলেট লইয়া গেছি, মিরপুর লইয়া গেছি, মাথা সিটি স্ক্যান করাইছি, আলট্রাসাউন্ড করাইছি, কোনো রোগ মিলছে না। গেলাম বলুন আর সাপ বাড়ি দিয়া সাপরে উগুড়ে গেছে ফেলাইছি, উগুড়ে কইতেন টানলে তাপ জাতি করাও। আমরাও আইসি উগুড়ে গেছে লইয়া আল্লাহর কালাম ফরিয়া দোয়া দুধ ফরিয়া তাই বালা করছেন, জবান খুলছে। আশা করি ভালো হইতো, দোয়া করতে হলে খাইয়া। ঠিক আছে, ইনশাআল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা তো শুনছেন অবস্থানটা। বিশেষ করিয়া আপনারা বিশ্বাস করতে না করতে গিয়ে আমি আজকে ভিডিও বানাইছি যে দীর্ঘ তিন মাস যাবত এত বড় একজন মানুষের জবান বন্ধ কেউ বিশ্বাস করতো না। যার কারণে আপনাদের কাছ থেকে একটু ওইটার বিস্তারিত ডকুমেন্টটা লইলাম। এরকম যদি কেউ হঠাৎ করে জবান বন্ধ হয়ে যায়, ওনার বয়সী অথবা আরো বড়, আরো একটু বেশি বয়স অথবা আরো কম বয়স, যদি কোনো মানুষের হঠাৎ জবান বন্ধ হয়ে যায়, আপনারা মেডিসিন খাওয়াইবার আগে যে কোনো হুজুরের শরণাপন্ন হইবা।
তোমরা জবান বন্ধ করবাই। জি না। এই রুগীর তো জানোই যে তার অবস্থা ভালো নাই, জি খুব অসহায় অবস্থায়। জি তোমরা আর কোনোদিন এই রুগীর সাথে আইতে পারতেন। জি না। আর এই রুগীর যদি তোমরা সাথে ডিস্টার্ব দেও, তো তোমরা কিন্তু আমি শাস্তি দিতে বাধ্য হইম, অথবা দুনিয়া থেকে উঠাই দিতে বাধ্য হইম। না আজকে উঠাই দিলেইতাম। জি না। জি না। যাই হোক, আমি আজকে উঠাইতাম না, যেহেতু তোমরা আমার কথা মানছো, আমার কথা শুনছো। আল্লাহ তোমরাও হেদায়েত দেব। এই ছেলের লগে আর তোমরা কোনোদিন আইও না। যদি তুই চালাকি করস, বলে তার মানসিক টেনশন বা বিভিন্ন সমস্যা আইছে বা শারীরিক সমস্যা আইছে, চালাকি যদি করস, তা তুই বাঁচতে না ইনশাল্লাহ আমার কাছ থেকে। মানসিক টেনশন আর শারীরিক সমস্যা আর জবান বন্ধ, এই তিনটা বিষয় তোরা দিবে, সমস্যা করবে। আর যত প্রবলেম বডির ভিতরে কইরা গেছে সবগুলা রূপ তোরা লইয়া দিবে। তোরা কিন্তু হত্যার যোগ্য। তোরা যে কাজ করছো, যেটা মানুষে আদা মরা করে লইছিস তুই। খালি মানুষ রূপই আছে, দেখা যায় বইতে লড়ে, আবার কিন্তু তুই ধ্বংস করে দিছ। এই কারণে কইরাম, তোরা যদি আর কোন সময় আসস, তো তোরা আমি জবাই করতে পারতি। জোরাত কর মাফসা চাচার কাছে, জোরে কর। মাফ করে দেন। বলে আপনার বাতি যার জবান আর বন্ধ করতাম না, বাতি যা তো ভালো বন্ধ। লগে আড়াইতাম না, লগে আড়াইতাম না। শারীরিক মানসিক কোন রোগ সৃষ্টি করতাম না। মানুষের সঙ্গে সৃষ্টি করতাম না। আপনি যেখানে তার এটা করবেন। আর দিবেন লিস্ট আমি লাগানি, জি না। জি না। এটা দিলেন না, আপনি লাইন ওখানে না দিছে যাও 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 ভিতরে যাও সাইয়ে দেখো ভাই আমরা লয়ে বাড়ি বাড়ি চুরি ডিস্টার্ব দিতে হতো না দিবাসি ওকে জি। যাও যাও বিশেষ তোমার কাছে মাফ করো লা সাউদিরা মাসা আরাগবা বলে আল্লাহর রাস্তায় মাফ করে দাও। আল্লাহ রাস্তায় মাফ করে দেন আমাকে। আর হতাম না। আমি কি করি জিকাই না আপনার ছেলেরা জবান তোমার বন্ধ করবো নি। আজ বানবান বলো সরকার জি না। আর তুমি করতে আমি করে একটা নাই বলি জি আচ্ছা। আচ্ছা যাই হোক, মাফ করে দাও আমার বাচ্চা ঠিক আছে, কথা শোনো। তোমরা যে কাজ করছো, তোমরা কিন্তু হত্যার যোগ্য। তোরা আমি মারছি নি, জি না। তোরা মারছি, জি না। গালি দিছি, জি না। কিন্তু যে কাজ করছো তোরা তোরা হত্যার যোগ্য। জি। এত বড় একজন উপযুক্ত একটা ছেলেরে ব্যবসা নষ্ট করছো, জবান নষ্ট করছো, শারীরিক সমস্যা দিছো, সবটাই এলামেলা করে দিছো। ও আউট করেছে বউরে পর্যন্ত আউট করছো। তাই কার কথা বুঝো আউট করেছে তাই ও আল্লাহর কসম, আল্লাহর কসম। তোরা হলো হিন্দু, ভগবানের কসম। ভগবানের কসম, তোর ধর্মের কসম তো জি। আর আসতে নাই তো। মনে থাকবো নি যেটা করছো সেগুলা কিটা ভালো কাজ নেই। যা টেংলাম বগর দিকে, এদিকে টেংলাম বগর, যা পিছন দিকে ভালো একটা ফলো না তোর সালাম নাইলে আদাব দে যা দূরে কর। আদাব। ফলা সরেন।